নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এই প্রচণ্ড গরমে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। ঘরে থাকা দুধ দিয়েই এই রেসিপিটি খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। রিসেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঘরে থাকা দুধ দিয়ে বাটারস্কচ আইসক্রিম রেসিপি। সেটা তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই রেসিপিটিও খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জল। এবার আমুলের 500 ml এর দুটো দুধের প্যাকেট কেটে সমস্ত দুধটা এই কড়াইতে ঢেলে দিচ্ছি। আমি এখানে আমুলের স্লিম অ্যান্ড ক্রিম যে প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কোম্পানির বা গরু বা মোষের দুধও নিতে পারো। এবার এই দুধের সঙ্গে চায়ের কাপে মেপে 1 কাপ চিনি মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেবার পর উতলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা উতলে এলে ফ্লেমটাকে লোতে রেখে এখানে দেখো একটা থালায় আমি নিয়েছি 3টে আম। এখানে আমি 3টে ল্যাংড়া আম নিয়েছি। ল্যাংড়া আমে কিন্তু আঁশ কম থাকে, আর আঁশ কম থাকার কারণে আইসক্রিম বানাতেও সুবিধা হবে। আমগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে মুছে নেবার পর এবার প্রত্যেকটা স্লাইস এভাবে করে কেটে নিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, আইসক্রিম বানানোর আগে অবশ্যই আম একবার খেয়ে চেক করে নেওয়া উচিত। কতটা মিষ্টি বা টক হতে পারে সেই বুঝে আম নেওয়াই ভালো। 3টে আমি একইভাবে কেটে নেবার পর ভেতরের শাঁসগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখানে আটিগুলোকে বাদ দিয়ে দেব। দেখতে পাচ্ছ সমস্ত আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে 4 ভাগের 3 ভাগ আম একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। গ্রাইন্ডারের ঢাকনা লাগিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমের টুকরোগুলো থেকে ঠিক এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মোটামুটি 5-6 মিনিট পর দুধটা একবার চেক করে নিচ্ছি। মাঝে মধ্যে 2-1 বার কিন্তু আমি এভাবে নাড়া দিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা 35 মিনিট ধরে দুধটাকে এভাবে জাল করে নেবার পর ঠিক এরকম ঘন হয়ে এলে গ্যাস অফ করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে দেখো আমি একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। এখানে আমি মোটামুটি 1 কাপের থেকে একটু কম পরিমাণে ক্রিম নেব। এবার একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই কাজটা কিন্তু তোমরা যে কোনো ফর্ক বা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারো, তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। 5-6 মিনিট ধরে ব্লেন্ড করে নেবার পর ক্রিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এই ঘন দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া আম। এবার এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া ক্রিম। এখানে আমি কিছু কাজু বাদাম কুচি আর কিছু আমন্ড কুচি মিশিয়ে দিলাম। পছন্দ না হলে এগুলো অ্যাভয়েড করলেও চলবে। খুব ভালোভাবে এবার সমস্ত কিছু একসাথে করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি আইসক্রিমটা বানিয়ে নেবার জন্য একটা ওভাল শেপের বোল নিয়েছি। এতে সমস্ত মিশ্রণটা খুব সাবধানে ঢেলে দিতে হবে। এর আগের বাটারস্কচ আইসক্রিমের রেসিপিটা আমি একটা কন্টেইনারে বানিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের খুব ভালো লেগেছিল। সমস্ত মিশ্রণটা ঢেলে দেবার পর উপর দিয়ে আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দিতে হবে। তার আগে একটা কথা ভুললে চলবে কি করে, কেটে নেবার পর যে আমের টুকরোগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে এর উপর দিয়ে সাজিয়ে দিলাম। এগুলো না দিলেও যে আইসক্রিমটা খেতে খারাপ লাগবে তা কিন্তু নয়, এটা অবশ্যই অপশনাল, পছন্দ না হলে না দিলেও চলবে। এবার ফয়েলটা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে নেবার পর 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে হবে। মোটামুটি 5-6 ঘন্টা পর বোলটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একবার চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এরকম একটা গোল স্পুনের সাহায্যে কিছুটা পরিমাণ আইসক্রিম আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিম হয়তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে নিয়েছো। আমার এই ভিডিওটা ফলো করে এই রেসিপিটি অবশ্যই একবার পাকা আম শেষ হবার আগে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এরকম রিং রিং করে কেটে কেটে একটা বোলে আমি কিছুটা আইসক্রিম তুলে নিলাম। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা।
যাই হোক, দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।